নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি কোশ্চেনের অ্যান্সার দেবো। এমন কিনা জিজ্ঞাসা করছো তারা, যারা নতুন এবছরের ক্যান্ডিডেট বা যারা এবছরে পেয়েছো তারাই জিজ্ঞাসা করছো এসএসসি জিডির থ্রু যে ভ্যাকেন্সিগুলো আসে 8টা বাহিনীর, সেই 8টা বাহিনীর মধ্যে সব থেকে পেমেন্ট হাই কোন বাহিনীর থাকে এবং সব থেকে বেশি রিস্ক কোন ফোর্সের এবং সব থেকে কম রিস্ক কোন ফোর্সের। এটা কিন্তু অনেকজনে জিজ্ঞাসা করো। তো আজকের ভিডিওতে এইগুলোই তোমাদেরকে অ্যান্সার এখানে দেবো। তো এখানে অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থেকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখানে এসএসসি জিডি থ্রু যে 8টি ফোর্সের এখানে রিক্রুটমেন্ট করা হয়, সেই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের সব থেকে পেমেন্ট হাই থাকে কোন ফোর্সের, সেটা অনেকজনাই জিজ্ঞাসা করছো। তো এখানে বলে দিই, তোমাদের বেসিক পে ডিএ সমস্ত কিছু এটা কিন্তু একই রয়েছে। তোমাদের ট্রেনিং সেন্টারের পর যেখানে পোস্টিং পড়বে সেই পোস্টিংয়ের ওপর ডিপেন্ড করে তোমাদের স্যালারি কিন্তু আপ ডাউন হয়। মনে করো তোমার একটা বন্ধু আইটিপিতে আছে, তুমিও আইটিপিতে আছো, কিন্তু সে পিসফুল এরিয়াতে ডিউটি করছে, অর্থাৎ সে ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা ক্যাম্পে বা তোমাদের দিল্লির কোনো একটা ক্যাম্পে ডিউটি করছে, আর তুমি হয়তো চায়না বর্ডারে ডিউটি করছো। সেই ক্ষেত্রে তোমার সেম ব্যাচমেট হলেও তোমাদের স্যালারির কিন্তু ডিফারেন্স হবে। কেন? তোমাদের অ্যালাউন্স একটা থাকে, যেটা হার্ডশিপস অ্যালাউন্স বলা হয় সিএপিএফ এর আন্ডারে। সেই হার্ডশিপ অ্যালাউন্সের জন্য তোমাদের কিন্তু স্যালারি অনেকটাই আপ ডাউন হবে। এবার বলি, অন্যান্য ফোর্স অর্থাৎ এসএসসি জিরো থ্রু যে ফোর্সগুলো রিক্রুটমেন্ট হয় তার মধ্যে সব থেকে পেমেন্ট হাই থাকে আইটিইপি। কেন বলছি আইটিইপি পেমেন্ট হাই থাকে? আইটিইপি হলো তোমাদের যে 8টা ওদের ব্যাটালিয়ান আছে, সেই 8টা ব্যাটালিয়ান পুরো চায়না বর্ডার এবং নর্থ ইস্টে কিছু জায়গাতে কিন্তু ডিপ্লয়েড আছে, এবং সেই সমস্ত জায়গাতে অ্যালাউন্স কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ 22,700 এখানে কিন্তু অ্যালাউন্স রয়েছে। সেই কারণে কিন্তু আইটিইপির অন্যান্য ফোর্সের থেকে আইটিইপি কনস্টেবলের স্যালারি কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে। এছাড়াও সিআরপিএফ এরও অনেক জায়গা থাকে, কিন্তু সিআরপিএফ এর সব জায়গাতে তোমাদের 22,700 অ্যালাউন্স নেই। যেমন ছত্তিশগড়ে কিছু ক্যাম্পে আছে, এছাড়াও তোমাদের জম্মু কাশ্মীরে কিছু ক্যাম্পে সিআরপিএফ যারা আছে তাদের কিন্তু এরকম অ্যালাউন্স থাকে। কিন্তু সব থেকে বেশি পরিমাণ স্যালারি হাই কিন্তু আইটিইপির থাকে, কারণ এদের বেশিরভাগ ব্যাটালিয়ানটাই তোমাদের পাহাড়ে অর্থাৎ চায়না বর্ডারে থাকে। সেই কারণে ওখানে ম্যাক্সিমাম অ্যালাউন্সটা ওদেরকে প্রোভাইড করা হয়, সেই কারণে সব থেকে স্যালারি বেশি ওখানে। এবার আসি যে কোন ফোর্সের সব থেকে রিস্ক, অনেকজনে জিজ্ঞাসা করে দাদা কোন ফোর্সের সব থেকে রিস্ক বেশি। দেখো, রিস্ক তো সব জায়গাতেই, অর্থাৎ এমনটা নয় যে সিআইএসএফ এ চাকরি করছে তার কোনো রিস্ক নেই, যে বিএসএফ এ চাকরি করছে তার সব থেকে বড় রিস্ক। রিস্ক কিন্তু সব ফোর্সই আছে। কখন কি হবে কোনোটা বলা যায় না, অ্যাক্সিডেন্টাল অনেক কিছু হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু পৃথিবীতে এসেছি, কেউ কিন্তু চিরস্থায়ী নয়, সবাইকে একদিন একদিন যেতে হবে। তবে আমি একটা কথা বলবো যে আইটিপির যেরকম অ্যালাউন্স বেশি থাকে সেই কারণে আইটিপির রিস্কও বেশি থাকে। কেন বলছি? দেখো, শত্রু গুলিতে মরা অর্থাৎ শত্রুর গুলিতে এনকাউন্টারে মরা এটা কিন্তু যে মেন রিস্ক, এটা কিন্তু রিস্ক নয়। এছাড়াও আরও অনেক আইটিপিতে রিস্ক আছে। কেন বলছি? এবারে এই আইটিবিতে কি হয়, আইটিবিতে যেহেতু হিল এরিয়াতে চায়না বর্ডারের এই সমস্ত জায়গায় ডিউটি থাকে, সেই সমস্ত জায়গায় দেখো অনেক ইনসিডেন্ট যেগুলো ঘটে, সেগুলো যে পাহাড়ের উপরে পাহাড় থেকে পড়ে যায়, বরফের মধ্যে চাপা পড়ে যায়। এছাড়াও তোমাদের ওই যে মাইনাস টেম্পারেচার, ওখানেও কিন্তু শরীরে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, অক্সিজেনের অভাবে অনেকজন হার্ট অ্যাটাক হয়ে যায়। এই সমস্ত জায়গায় কিন্তু অনেকটাই লাইফ রিস্ক কিন্তু থাকে অন্যান্য ফোর্সের তুলনায়। আর সব থেকে যদি কম রিস্ক বলো তাহলে আমি বলবো সিআইএসএফ এর সব থেকে কম রিস্ক, কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সিটির মধ্যে ডিউটি করে। এবার সিআইএসএফ এর যে রিস্ক নেই তা নয়, সিআইএসএফ এরও রিস্ক আছে। প্ল্যান্টের মধ্যে কোনো ইনসিডেন্ট হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো গ্যাস লিক করতে পারে, কোনো কিছু হতে পারে, ইনসিডেন্ট কিন্তু হতেই পারে। কিন্তু তুলনামূলক অন্যান্য ফোর্সের থেকে সিআইএসএফ এর রিস্ক কম, সিটি এরিয়া ডিউটি থাকে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ কমেন্টের বিস্তারিত আপডেট। যদি ভালো লাগে লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থেকো।